আমি কম বেশি 40,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। এই নির্বাচনটা খুব সহজতর ছিল না। একদিকে ত্রিমুখী লড়াই, আরেকদিকে শত শত কোটি টাকার খেলা। কালো টাকায় ছেয়ে গিয়েছিল আমার নির্বাচনী এলাকা। আরেকদিকে অদৃশ্যভাবে অনেক রকমের ষড়যন্ত্র। এই সব কিছু ভেদ করে বাসাইল সখীপুরের ভোটাররা, বাসাইল সখীপুরের মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি খুবই খুশি হয়েছি এবং ভালো লাগছে। বাসাইল সখীপুরের মানুষকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। তাদের কাঙ্ক্ষিত নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে তারা বিজয়ী করেছেন। আমি মনে করি আগামী 5টি বছর বাসাইল সখীপুরের মানুষের মুখে হাসি ফোটানোই আমার প্রধান কাজ হবে। আমি বাসাইল সখীপুর আসন থেকে মানুষের ভালোবাসায়, মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। বাসাইল সখীপুরকে সাজাতে আমার তো নিশ্চয়ই পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা মাফিকই আমি এগুবো, যাতে বাসাইল সখীপুরবাসী খুশি হয়, তাদের মুখে যাতে আমি হাসি ফোটাতে পারি। এর বাইরেও টাঙ্গাইল, বৃহত্তর ময়মনসিংহ এবং সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতেও আমি কাজ করব দিনরাত। নিশ্চয়ই প্রথমত বাসাইলের যে স্বাস্থ্য কমপ্লেক্স, এটা তো 19 বছর ঝুলে আছে, এটা তো প্রায়োরিটি পাবেই। এর বাইরে বাসাইল এবং সখীপুরের উন্নয়নে আমি সুষম বন্টন করব, যাতে করে আমার বাসাইলবাসী কোনো রকমের তাদের অভিযোগ না থাকে, আমার সখীপুরবাসীরও যাতে কোনো অভিযোগ না থাকে। আমি নির্মোহভাবে বাসাইল সখীপুরের উন্নয়নে কাজ করব এবং সারা টাঙ্গাইল, সারা ময়মনসিংহ এবং সারা বাংলাদেশের উন্নয়নের জন্যেই আমি নিরলসভাবে কাজ করব। কারণ মানুষ মনে করে যে আমি শুধুই বাসাইল সখীপুরের জন্যে নয়, আমি সারা বাংলাদেশের জন্যে। যেহেতু আমি জাতীয় রাজনীতি করি, আমি সারা বাংলাদেশের জন্যেই কাজ করব।